গোছালো আমার এই জীবনটা, দিয়ে যা জানা তুই গুছিয়ে। ছাড়বো সব তোরই এক ইশারায়, পারবো না থাকতে তোর না হয়ে। হো কবে তুই আমার কি পড়ছি দেখো। এনিওয়ে এইটা হচ্ছে গিয়া নতুন একটা ফ্যাশন। আমি একটু মিডল ইস্টে গেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি। একদম মনে হয়েছে যে আমি বুঝি যে আমার ভিতরে ঢুকে আসি। এটা এক ধরনের আলখেল্লা টাইপের। এনিওয়ে এটাই উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমি যেভাবে ছিলাম ওভাবেই তাড়াহুড়া করে চলে আসছি। কারণ শাকিব খানের বরবাদ যে মুভিটা অলরেডি একদিন হলো যে তোলপাড় চালাচ্ছে, সিনেমা হলগুলোতে জায়গা নাই। এবারে ঈদের আকর্ষণ চাঁদ মামা দি ধা নিঃশ্বাস গানগুলো নিয়ে আসার পরে এইবার মায়াবী যে গানটার জন্য ওয়েট করতেছি গত 2-3 দিন ধরে, সেই গানটা অলরেডি রিলিজ পেয়েছে। সো মায়াবী গানটার রিয়াকশন এক্ষুনি দিতে হবে। আমি যেমনেই আজকে ঈদের দিন একটা ফ্যামিলিয়ার ইভেন্টের মধ্যে ছিলাম, আমি ভাবছি না রে ভাই আমার সাবস্ক্রাইবার আমার দর্শকরা সবাই ওয়েট করতেছে মায়াবী গানের। আগে মায়াবী গানটা দেখি, তারপর বাকি কথা। ইয়েস, এই ট্রেলারটা দেখছিলাম মরুভূমির মধ্যে, এদিকে আনসার কি গিটার নো। বল কি করে হলো রে এমন, সব ব্যথা তুই ছুঁলে সেরেছে। বল কি করে আজকে মন সব কথা তোর কাছে বলেছে। চাইছি না চাইবো না তুই ছাড়া কিছু আর। মায়াবী চোখে তোর ডুবেছি। প্রেমে তোর মরেছি। The both are looking cute, too romantic couple, what a chemistry. Tattoos in Shakib Khan and গোছালো আমার এই জীবনটা, দিয়ে যা জানা তুই গুছিয়ে। ছাড়বো সব তোরই এক ইশারায়। ভাই রাগের গান কি ফ্যাশন শুরু করতে বাকি হচ্ছে, যেটা ফ্যাশনটা দিতেছে আমার পছন্দ হচ্ছে শার্টটা। হো কবে তুই আমার হবে, আমাকে নিয়ে নিবি জোর করে, তোর করে বল না আমায়। মায়াবী চোখে তোর ডুবেছি। মায়াবী প্রেমে তোর মরেছি। হয়েছি আমি তোর যে কখন পড়ে না রে মনে, ঢেউ হয়ে তোর চোখের সাহারায় যাইব তোর প্রাণের গোপনে। জোর করে তোর করে মায়াবী চোখে তোর ডুবেছি। মায়াবী প্রেমে তোর মরেছি। শেষ। I was expected one more like আমি আরেকটা প্যান আশা করছিলাম। গানটা আসলে গানটা কিছু ভালো লাগলে সেটার ভিতরে ঢুকে গেলে
তখন জিনিসটা আসলে ছোট মনে হয় স্প্যান। যদি গানটা খুব বোর হইতো বা এরকম কিছু হইতো তো মনে হইতো যে কি রে ভাই শেষ হয় না গান, শেষ হয় না গান, শেষ হয় না গান। সো দিস ওয়াজ এ ভেরি ভেরি গুড রোমান্টিক সং। এটা ডেফিনেটলি আমি যেটা আগে থেকে বলছি এটা নিয়ে মানে আলাপ করছি যে ইমরান আর কোনালের গাওয়া, এবং এটা আরো কনফার্ম হয়ে নিলাম কারণ গলা যে মায়াবী টানটা দিচ্ছে তখনই মনে হচ্ছে যে এই সুইট 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 গলাটা মানে মেয়েদের মধ্যে কোনালের আর ইমরান মাহমুদুল অলসো নো ডাউট। সো এটা আমরা তো যেহেতু এটা নিয়ে আগে কথা বলছি প্রোমো প্রেজেন্টেশন ছিল, সো এই গানের কথাগুলো মায়াবী যেরকম একটা রোমান্টিক সং, কমার্শিয়াল মুভি রোমান্টিক সং হয়, সো কমপ্লিটলি ওই আশাটা করছে। একটু ছোট হয়ে গেছে আমি সবার আগে বলছি, এবং মিউজিক বলি স্টার্টিং যেটা কুলভাবে করছে, গানটা কুলভাবেই শেষ হয়েছে। কয়েকটা লোকেশনে শ্যুট করা মানে এক্সপেক্ট করছিলাম, বাট অলমোস্ট বলতে গেলে যে দুইটা লোকেশন একটা হচ্ছে ডেজার্টাই মরুভূমি দেখছি আমরা, আর একটা হচ্ছে গিয়া দেখলাম যে অলিগলি একটা পুরো প্রাচীন শহরের কোনো একটা সোফা। যতদূর আমি চিনতে পারি, আমি যে সবসময় ঠিক কথাই না পৃথিবীর শব্দ ঘুরি নাই, সো এইটা সম্ভবত যে ইজিপশিয়ান কোনো অথবা দুবাইয়ের কোনো ইসের মধ্যে যে গ্রামের মধ্যে ঐতিহ্যবাহী কোনো শহরের কোনো একটা গলিকে শ্যুট করা হয়েছে। একটা সিনে দেখলাম যে সাকিব খান দুই সাইডে খুব চাপা একটা পুরোনো মাটির টাইপের ঘর তার মধ্যে রয়েছে। সো গান নিয়ে কোনো কথা হবে না, গানটা বেশ ভালো, মায়াবী কথাগুলো একদম মানে মুখে লাগার মতো। সাকিব খানের নিয়ে তো কোনো কথাই নেই, সাকিব খানের নিয়ে কোনো কথা নাই কেন, আমি এর আগের ভিডিওতে তোমরা খেয়াল করবা যে আগের ভিডিওতে আমি বলছিলাম যে সাকিব এমন লেভেলের ডেভেলপ করছে, এমন লেভেলের উন্নতি করছে এবং করতেছে ডে বাই ডে। প্রতিদিন সাকিব নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, অন্য কারোর সাথে প্রতিযোগিতা নাই এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে। আমি সব অ্যাঙ্গেল থেকে বলতেছি, শুধু অভিনয় বা বড় বড় মুভি বিগ বাজেট মুভি বানাচ্ছে তা না, এই যে নাচ বাচন ভঙ্গি ধর হাত এমনি করে না এমনি করে, এগুলো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আর্ট আছে, সবগুলো মিলে যে শিল্পটা হয়। এবং সেই সাথে অ্যাড করে ফ্যাশন, সে ইদানিংকাল ট্রেন্ডি ওই যে ট্যাটুর কথা বললাম, হাতে এখানে গলায় লেখা ট্যাটু, এক এক সিনেমায় এক এক রকমের ফ্যাশন নিয়ে এসেছে। এবং আমি একটা কমেন্টও করেছি যে এই যে আউটফিটটা আমার পছন্দ হয়েছে, শার্ট হোয়াইট শার্ট, এবং শার্টের ফেব্রিকটা তোমরা খেয়াল করবা যদি আমার ভিডিওটা একটু টেনে দেখো শার্টের কাপড়টা, হ্যাঁ, এবং অনেক আরামের এটা পরতে। এবং তারপরে তার সাথে যে প্যান্ট অ্যান্ড শু যেটা পরছে, হোয়াইটের যে কম্বিনেশন, একদম দবদবা সাদা না। একটা সময় আমরা বাংলা সিনেমায় দেখছি যে দবদবা সাদা পরে নেচে গেছে আজ থেকে 20-25 বছর 30 বছর আগে। সো এই হোয়াইটগুলো কিন্তু কয়েকটা ভ্যারিয়েশনের হোয়াইট ছিল, ফ্যাশন নিয়ে কথা বলতেছি। সো এই ফ্যাশন নিয়ে এগুলো কথা ছিল। তারপরে হচ্ছে কি আমি একটা জায়গায় বলছি যে সাকিব প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সাকিবের টিম, সাকিবের যারা সাপোর্ট অ্যাডভাইজার বা সাকিব নিজে সব মিলে প্রত্যেকটা কালার নেভি ব্লু একটা জায়গায় পড়ছে। এবং সেই জায়গায় একমাত্র আমি কখনো এরকম বলতে চাই না, বাট আমার চোখে লাগছে কোনটা, ইদিকা যে সাকিব নেভি ব্লু যখন পড়ছে, তারপরে সাথে যে কম্বিনেশন করে নীলটা পড়ছে, সেই আকাশি নীল কালারটা একটু চোখে লাগছে। কারণ কালার একটা গ্রেডিয়েন্স থাকে, মানে একটা কালার ফলো করা হয়, প্লেট ফলো করা হয়, প্যালেট ফলো করা হয়। একটা ছবি যেমন ফিল্টারে তোমরা দেখো না যে কোনোটা ব্রাউন, কোনোটা ভিভিড, কোনোটা কুল, এরকম সহজভাবে বোঝানোর জন্য বলেছি। তো ওই রকম বিভিন্ন কালারের মধ্যে আসলে এখানে যেমন ব্রাউন এসে এই সাকিব কিন্তু ওগুলোর সাথে ম্যাচ করে গেছে এবং মরুভূমির মধ্যে নীল পড়ছে। আর সাকিবের নীলটা অনেক স্মার্ট নেভি ব্লু নীল ছিল, যেইটা অ্যাজ এ ডিজাইনার আমি আমি সো ওই ব্লুটা ডিজাইনার বলতে আমি ফ্যাশন ডিজাইনার না কিন্তু, হ্যাঁ, আমি অন্য ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন আর ইন্টেরিয়র ডিজাইনার। সো ওই অ্যাঙ্গেল কালার সেন্স থেকে আমি বলতেছি যে মাথারি থেকে শুরু করে সবগুলো সাকিব এরকম টোন মিলায় করছে। ইদিকার ওই একটা ছোট্ট জায়গা আমার একটু চোখে লাগছে। সো আমি যেহেতু রিভিউ না, আমি রিয়াকশানস দিছে ফাঁকতালে এতগুলো কথা বলে নিলাম, তোমাদের কেমন লাগলো একটু জানাও। আর একটা জিনিস ডেফিনেটলি আমাকে বলতে হবে, সেটা হচ্ছে ওভারঅল মুভিটা যে চমক আনতেছে, একবার দেখি ভায়োলেন্স, একবার দেখি রোম্যান্স, একবার দেখি
মানে চাঁদমা মানে হই হুল্লোড়, আসলে যে মুভিটা কি একটা টোটালি মিস্ট্রি ক্রিয়েট করে ফেলছে। সো আই হ্যাভ টু গো টু সিনেমা হল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি টিকিটের জন্য ট্রাই করবো এই দিন। আমি চিন্তা করেছিলাম আজকে রাত্রে আমি অনলাইনে টিকিটের জন্য ট্রাই করব, কারণ পার্সোনাল কিছু কাজ ছিল ঈদের আগ পর্যন্ত। ঈদটা গেল, এইবার যত তাড়াতাড়ি আমার মুভিটা দেখা যায় তোমরা সবাই হলে যেয়ে দেখবা। আমাদের এই হলে যে দেখাটাও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক ধরনের সাপোর্ট করা। আমরা একটা টিকিট কাটবো এবং টিকিট কাটা থেকে শুরু করে ছবি উন্নত হবে, হল মালিকরা উন্নত হবে, সবার পকেট ভরবে, এই টাকাটা আসলে ঘুরতে থাকবে। সব ভালো জিনিস তারা আরও ভালো দিবে, আমরা ততই আনন্দ। আমাদের আনন্দের জন্য, আমাদেরকে একটু মজা দেওয়ার জন্য, আনন্দের জন্য, একটা ভালো সময় কাটানোর জন্য এরা এত পরিশ্রম করে গেছে। তো সব মিলে ফুল টিম অ্যান্ড স্পেশালি টু সাকিব খান, হ্যাটস অফ টু ইউ। দিন দিন যেভাবে উন্নতি করতেছে, আমরা কোন লেভেলে যাচ্ছি আসলে কমেন্ট করলে অনেকেই আজে বাজে কথা বলে ঝাঁপায় পড়তে পারে, বাট হ্যাটস অফ টু সাকিবিয়ান্স, তোমরা সাথে আসো, আমি সাথে আছি, আমরা সাথে আছি। সো বাংলা ছবি সাকিব খান এভাবে করে নিয়ে যেতে থাকলে অনেক কিছু দেখে যেতে পারবো। ততক্ষণ নেক্সট গান আসা পর্যন্ত থাকতে তোর না হয়ে